চলুন আজ আমরা ভারত সম্পর্কে কিছু হাতে লেখা সাধারণ জ্ঞানের নোটের মধ্যে দিয়ে একটা দারুণ সফরে যাই। এই পর্বে আমরা কিছু আকর্ষণীয় নোট থেকে ভারতের নানান দিক আবিষ্কার করব। তো আমাদের এই পুরো আলোচনার ভিত্তিটা কি? এই যে দেখুন, হাতে লেখা কিছু নোট। আর এর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা তথ্য কিন্তু সরাসরি এই নোটগুলো থেকেই নেওয়া, যা এই আলোচনাকে একটা অন্যরকম মাত্রা দেয়। আজকে আমরা মূলত 5টা বিষয় দেখব। প্রথমে ভারতের সেরা কিছু জিনিস, তারপর তার জাতীয় প্রতীক, ইতিহাসে প্রথম সারির ব্যক্তিত্বরা, এরপর পশ্চিমবঙ্গের কিছু বিশেষ তথ্য, আর সব শেষে বিশ্ব ও বিজ্ঞান নিয়ে কিছু চটজলদি ফ্যাক্টস। তাহলে চলুন প্রথম অংশটা দিয়েই শুরু করা যাক। এই নোটগুলোতে ভারতের ভূগোল আর পরিকাঠামো নিয়ে যা লেখা আছে সেটা এক কথায় অসাধারণ। তো প্রথমেই একটা প্রশ্ন, এই নোটগুলো অনুযায়ী ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সবথেকে বড় রাজ্য কোনটা? কি মনে হয়? হ্যাঁ, ঠিকই। উত্তরটা হল রাজস্থান, ভারতের পশ্চিমের সেই বিশাল রাজ্য। আচ্ছা, রাজ্যের কথা তো হলো, এবার আসা যাক নদীর কথায়। ভারতের দীর্ঘতম নদী কোনটি? একদম ঠিক, গঙ্গা। আর এই নোটগুলোতেও বলা আছে ভারতের জীবনে আর সংস্কৃতিতে এই নদীর গুরুত্ব যে কতটা অপরিসীম। এখন দেখুন, এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হাতে লেখা নোটসগুলো থেকে আমরা জানতে পারছি যে ভারতের বেশ কয়েকটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান কিন্তু কলকাতাতেই আছে। ভাবা যায়? যেমন ধরুন, ভারতের বৃহত্তম মিউজিয়াম, বৃহত্তম প্ল্যানেটোরিয়াম, এমনকি বৃহত্তম চিড়িয়াখানাও সবই কলকাতায়। বেশ, ভারতের ভৌগোলিক বিশালতার পর এবার আমরা দেশের সেই প্রতীকগুলোর দিকে তাকাব যেগুলো তার পরিচয় তৈরি করে। এই দেখুন ভারতের জাতীয় প্রতীকগুলো। জাতীয় পশু বাঘ, পাখি ময়ূর, ফুল পদ্ম, আর জাতীয় গাছ হল বটগাছ। প্রত্যেকটাই কিন্তু ভারতের ঐতিহ্য আর প্রকৃতির এক একটা গভীর চিহ্ন। আর এই নোট থেকে একটা দারুণ ঐতিহাসিক তথ্য উঠে আসছে। আমাদের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম গাওয়া হয়েছিল ১৯১১ সালের ২৭শে ডিসেম্বর, আর সেটাও কিন্তু জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে। মানে এর ইতিহাসটাও কলকাতার সঙ্গে জুড়ে আছে। এবার চলুন সেই সব মানুষদের কথা একটু জেনে নেওয়া যাক, যারা স্বাধীন ভারতের পথ প্রদর্শক ছিলেন। স্বাধীন ভারতের একেবারে প্রথম দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাই প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। বলা যেতে পারে এনারাই দেশের ভিত্তিটা তৈরি করেছিলেন। আর এই নোটগুলো কিন্তু ভারতের ইতিহাসে নারীদের অবদানটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। দেখুন একবার, দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু, প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি, আর নোবেলজয়ী প্রথম মহিলা মাদার টেরেসা। কি অসাধারণ তালিকা! তো আমরা তো জাতীয় স্তরের অনেক কিছু দেখলাম। এবার একটু ফোকাসটা ছোট করে আনা যাক, কি বলেন? পশ্চিমবঙ্গ সম্পর্কে এই নোটগুলোতে কি লেখা আছে একবার দেখি চলুন। এই অংশে আমরা শুধু পশ্চিমবঙ্গকে নিয়েই আলোচনা করব। দেখব এই হাতে লেখা নোটগুলো থেকে ঠিক কি কি তথ্য উঠে আসে। ঠিক যেমন ভারতের জাতীয় প্রতীক আছে, পশ্চিমবঙ্গেরও কিন্তু নিজস্ব প্রতীক রয়েছে। এই নোটগুলো আমাদের জানাচ্ছে যে রাজ্যের পশু হল মেছো বিড়াল বা ফিশিং ক্যাট, আর রাজ্যের ফুল হল শিউলি, যা আমাদের সংস্কৃতির সঙ্গে একদম মিশে আছে। দেখুন এই নোটগুলোতে কি পরিমাণ ডিটেইল তথ্য আছে। এখানে যেমন বলা হয়েছে যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের উপর দিয়েই গেছে, বিশেষ করে নদিয়া আর পুরুলিয়ার মতো জেলাগুলোর উপর দিয়ে। আচ্ছা, আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার চলুন বিজ্ঞান আর আন্তর্জাতিক ক্ষেত্রের কিছু জরুরি তথ্য এক ঝলকে দেখে নিই। এটা কিন্তু খুব কাজের একটা তথ্য। ভারতীয় প্রমাণ সময় মানে আইএসটি গ্রিনিচ মিন টাইম বা জিএমটি থেকে ঠিক ৫.৫ ঘন্টা এগিয়ে। মানে আন্তর্জাতিক স্তরে যোগাযোগ রাখতে গেলে এই সময়টা মাথায় রাখাটা কিন্তু খুব জরুরি। আর শেষে এই নোটের সংগ্রহ থেকে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ দিনের কথা জেনে রাখা ভালো। যেমন ২৮শে ফেব্রুয়ারি হল জাতীয় বিজ্ঞান দিবস, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। তো আমরা অনেকগুলো তথ্য নিয়ে কথা বললাম। এই যে এতগুলো ফ্যাক্টস আমরা দেখলাম, এগুলোর মধ্যে থেকে আজকের ভারতকে বুঝতে কোন তথ্যটা সবচেয়ে বেশি জরুরি বলে মনে হয়? এটা একটা ভাবার বিষয়, তাই না?